বদমাস, তুই আমার বয়ফ্রেন্ড এই কালো কাপড় দিয়ে আমাকে কিডন্যাপ করতে আসছিলি। বেবি এরকম কিছু না। তখন আমি যে একটা ছেলের গাড়িতে বসে পড়ি। আরে তুমি কে? তুমি যদি আমাকে আমার ঘর পর্যন্ত ড্রপ করে দাও, আমি তোমাকে একটা কিস দিব। তুই যদি এই মেয়েটাকে নিয়ে যাস তাহলে তোর গাড়ি আমি ভেঙে দিব। আমি তোর গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করছি, তোর সাহস থাকলে ঠেকিয়ে দেখা। ও তো তোমাকে দেখলাম অনেক ভালোবাসো, ওর সাথে তুমি ব্রেকআপ করলে কেন? ও চরিত্র খারাপ, ও আমাকে ধোঁকা দিয়েছে। এরপর ব্রেকআপ হওয়ার জন্য আমি অনেক কান্না করতে থাকি। আরে কান্না করো না, আমি তো আছি। তোমার গাড়ির দামই তো 10 কোটি, তুমি আমার সাথে কেন রিলেশন করবা? আসলে ওইটা আমার বসের গাড়ি। তাহলে এই বাড়িটাও কি তোমার বসের? হুম। আমি ঠিক এরকম ছেলেই খুঁজছিলাম। আজ থেকে আমি আর তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এটা আমার নাম্বার, আমাকে কল দিও। এরপর আমরা দুজন একটা ভিআইপি হোটেলে খাবার খেতে যাই। টাকার চিন্তা করো না, আজকে আমি আমাদের জন্য বসের পকেট থেকে টাকা চুরি করেছি। তুমি যদি এরকমই করতে থাকো তাহলে তুমি তো একদিন আম্বানি হয়ে যাবা। বাহ, অসাধারণ! তুমি তো কিডন্যাপারকেই বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছো। আরে কুত্তা, তোর থেকে তো প্রিন্স অনেক ভালো। ওর ভিতর কি এমন আছে? ও কি আমার থেকে 2 কিলো বেশি পটি করে? এখানে তুই কেন এসেছিস? তোর কি দরকার? এরপর আমরা প্রিন্সের গাড়িতে অফিসে আসি। প্রিন্স, তোমার গাড়িটা তো অনেক দামি। প্রিন্সের গাড়িটা চুরি করেছি, সেই গাড়িটা তো আমার বসের। কই তোমার বস? ডেকে আনো। বস বলুন কি হয়েছে? একে উল্টা করে ঝুলিয়ে রাখো। সরি বস, ভুল হয়ে গেছে, আমি জানতাম না আপনি আমার কোম্পানির বস।